দুর্গাপুরে পুজোর আগেই ভাঙা পড়ল মৃৎশিল্পীর কর্মস্থল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর সেই দুর্গোৎসবের মুখেই চরম বিপাকে দুর্গাপুরের কোমরটুলির মৃৎশিল্পীরা। মা দুর্গার আগমনের অপেক্ষায় এখন বাংলার ঘরে ঘরে। দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই ঘটা করে হয়ে গিয়েছে একাধিক বিগ বাজেটের পুজো উদ্যোক্তাদের খুঁটি পুজো। কিন্তু যে শিল্পীদের হাত ধরে মৃন্ময়ী উমা প্রাণ পান, পুজোর মুখে সেই মৃৎশিল্পীদের কর্মস্থলেই চলল বুলডোজার। দুর্গাপুরের ট্রাঙ্ক রোড সংলগ্ন এলাকা, যা দুর্গাপুরের কোমরটুলি নামে পরিচিত। দুর্গাপুর ইস্পাত কারখানা অর্থাৎ ডিএসপির জমিতে বেশ কয়েক বছর আগে গড়ে উঠেছিল একাধিক মৃৎশিল্প কেন্দ্র। মঙ্গলবার সকালে সেই এলাকাতেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালায় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। জেসিবি দিয়ে ভেঙে ফেলা অবৈধ মৃৎশিল্পীদের একটি নির্মাণ। ডিএসপি কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরেই কারখানার জমি বেআইনিভাবে দখল করে ওই নির্মাণ করা হয়েছিল। একাধিকবার নোটিশ দেওয়া হলেও দখলদাররা নির্মাণ সরিয়ে নেননি, তাই শেষ পর্যন্ত বুলডোজার অভিযান চালাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও বাকিদের সতর্ক করা হয়েছে নির্মাণ সরিয়ে নেওয়ার জন্য। অভিযান চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। অন্যদিকে মৃৎশিল্পীদের অভিযোগ, বছরের এই সময়টাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই বহু প্রতিমার বরাত নেওয়া হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কর্মস্থল ভেঙে দেওয়ায় তারা পড়েছেন চরম সমস্যায়। এক মৃৎশিল্পী জয়ন্ত পাল বলেন, জমি যদি সত্যি বেআইনিভাবে দখল করা হয়ে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু পুজোর মুখে আমাদের আরও কিছুটা সময় দেওয়া যেত নাকি? আমার তো ভাঙা গেলই, আমি চাই বাকি মৃৎশিল্পীদের যেন কিছু না হয়। এখন প্রশ্ন, মৃৎশিল্পীদের ক্ষেত্রে যদি বুলডোজার চলে তাহলে দুর্গাপুর স্টিল টাউনশিপের ভিতরে থাকা বহু নির্মাণ ও বিভিন্ন দলীয় কার্যালয় ডিএসপির জমিতে নির্মিত, সেগুলির বিরুদ্ধে কি একইভাবেই অভিযান চালানো হবে, নাকি পুজোর মুখে দুর্গাপুরের কোমরটুলির মৃৎশিল্পী শুধু হলেন বুলডোজারের নিশানা? ডিএসপি কর্তৃপক্ষের দাবি, সরকারি বা কারখানার জমি দখলমুক্ত করতে আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে। তাতে বাদ পড়বে না কোনো বেআইনি অবৈধ নির্মাণ। এখন পুজোর মুখে দুর্গাপুরের মৃৎশিল্পীদের মুখে হাসি কিভাবে ফিরবে সেটাই দেখার বিষয়। আমরা আগে দিয়েছিল 10 ফুট, এখন এসে বলছে কে বলেছে অত লোক আমি কাকে চিনে রাখবো আর কার নাম যাবো? তো সব অফিসার লোক একসাথে 20 জন 30 জন, আমি কাকে চিনে রাখবো আর কে বলেছে কি করে বুঝবো? 10 ফুট বলেছিল জায়গা ছাড়তে। আমার ওইখানটা একটা চালা করা ছিল মাঝখানে, ওই দুটো, ওই দোকানটা আর এই দোকানটা মাঝখানে। এখানে যেহেতু একটা পোল আছে, একটা দুর্ঘটনা হয়ে গেছে, ঠিক আছে। আজ মোটামুটি ধরুন আমাদের দোকান হয়ে গেল প্রায় 22-23 বছর হয়ে গেল। তো ডিএসপি থেকে নোটিশ দিয়ে গেছিলো, আমরা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। আজকে এসে বলছে যে না, এটা আরও ভাঙতে হবে। আমরা বললাম সময় দিন, সময় ফামা কিচ্ছু হবে না, উপর মহল থেকে এসছে, সেই জন্য আমাদের ভেঙে দিতে হবে। জেসিবি দিয়ে করলো মানে পুরো স্ট্রাকচারটা তো হিলে গেল আমার। আবার এই যে ঠাকুর ফাকুর আর 2 দিন পরে, মানে 1.5 মাস পরে ধরুন পুজো শুরু। এই যে ঠাকুর রয়েছে, শ্রাবণ মাসে মনসা আছে, এগুলো কিভাবে করব? এই দুর্গা ঠাকুর কোথায় রাখবো ঠাকুরগুলো? আমরা প্রথম কথা 2004 সালে প্রথম দোকানটা ওনার হয়, দ্বিতীয় দোকানটা আমার, তারপরে আস্তে আস্তে সবাই এসেছে। কিন্তু আমরা এখানে কেউ কিন্তু জোর করে যে খুঁটি গেড়ে আমরা বসে গেছি, আমরা কিন্তু সেরকমভাবে বসিনি। সেক্টর কমিটি এখানকার আছে, তখন সিপিএমের আমল ছিল, তাদের সাথে ডিএ বিল্ডিং কথা বলে যে এখানে এমন কিছু করো যেন সবসময় লোক থাকে, এই রাস্তাটা যেন একটু ভালো হয়। তখন কিন্তু আমরা এসে বসেছি, ঠিক আছে। উনি 2004 সালে বসেছে, আমি 2005 সালে বসেছি। তারপরে এগুলো একটা একটা করে আরও 2-1 বছর পর, কেউ 3 বছর পর, এরকম করে সব কারখানা কিন্তু হয়েছে। এই জায়গাটাও আগের থেকে অনেক উন্নতি হয়েছে। রাস্তা এখন কত বিজি রোড হয়ে গেছে এটা, এখান দিয়ে মানে রাস্তা পেরোবার 2-3 মিনিট সময় লাগে। সেই অবস্থায় আমাদের এরকম হলো, অথচ এখানে ডিএসপির কোনো কিন্তু কিছু নেই। এখানে পাইপ লাইন আছে, সবাই আমাদের বলে গেছে, কিন্তু এখানে তোমরা কেউ পাকা করবে না। আমরা কিন্তু পাকা রয়েছে, দরমার উপরে প্লাস্টিক, কেউ হয়তো টিম রয়েছে। আর 1.5 মাস পর থেকে পুজো শুরু, 1.5 মাস কেন, আর 15 দিন পর থেকে শ্রাবণ মাসের মনসা দিয়ে শুরু হয়। তারপরে গণেশ পুজো আছে 15 তারিখে, 18 তারিখে বিশ্বকর্মা পুজো, তার অক্টোবর মাস থেকে দুর্গা পুজো। এইসব ঠাকুরগুলো আমরা বানাবো কি করে? এটাই এফেক্ট, মানে সম্পূর্ণটাই এফেক্ট পড়ে গেল। কতটা এফেক্ট, মানে সম্পূর্ণটাই এফেক্ট। কেউ হয়তো মূর্তি তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আমার হয়তো হয়নি, এখনো করছি। আমরা যে স্ট্রাকচার বানাচ্ছি, ইয়ে করছি, যেহেতু আমার অর্থ সেরকম নেই বলে আমার কাজে লেট হচ্ছে, কারণ এই কাজে তো বিরাট একটা পুঁজির দরকার। না, যেখানে এখানে ওই হাই টেনশন লাইনের পোল আছে, সেই দোকানে গেছে। তো ওইখানে আরও 2টো জায়গায় আছে, সেখানে কিন্তু এখনো ভাঙচুর হয়নি। যেন না ভাঙে, আমার হয়ে গেছে যা হওয়ার, অন্য যেন না ভাঙা পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।